যারা এবছর পিজি কোর্সে পরীক্ষা দেবেন আপনারা জানেন যে আপনাদের 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আপনাদের নির্দিষ্ট সময়ের আগে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই যারা এখনো পর্যন্ত ডাউনলোড শুরু করেননি অ্যাডমিট কার্ডটা আপনারা কিন্তু ইজিলি ভাবে ইউনিভার্সিটির পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে আপনাদের নিজস্ব অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর কিছু কিছু ইনস্ট্রাকশন এই ইউনিভার্সিটির কিন্তু পরিষ্কারভাবে অ্যাডমিট কার্ডের উপর কিন্তু ভালো করে বলে দিয়েছে। সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর সেই অ্যাডমিট কার্ডের উপরে ইউনিভার্সিটি কিন্তু পার্টিকুলার কিছু রুলস রেগুলেশন বা কিছু গাইডলাইন ইস্যু করেছে, যেই গাইডলাইনগুলো কিন্তু আপনাকে ডেফিনেটলি ফলো করতে হবে যদি আপনি পরীক্ষা সেন্টার যেতে চাইছেন বা ভালো করে পরীক্ষা দিতে চাইছেন। এবং তার পাশাপাশি যারা এখনো পর্যন্ত আপনাদের এক্সাম সেন্টার জানেন না এবং কিছুটা হলেও ডিএমআর মধ্যে রয়েছেন যে আপনাদের সেন্টার কোথায় পড়বে, আমাদের একটি কথা সাজেস্ট করব, আপনারা ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু পার্টিকুলার এক্সাম সেন্টার ওখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে বা মেনশন করে দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু ইজিলিভাবে জানতে পারবেন যে আপনাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে যদি আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেন। এবং ডাউনলোডের পর কিছু কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই জানা দরকার আছে। আমরা সেই ইনস্ট্রাকশনগুলোকে সহজেই বাংলা ভাষা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং তার পাশাপাশি স্ক্রিনের উপর ইংলিশেও কিন্তু বলে দিচ্ছি, যেটা আপনারা কমফোর্টেবল বোধ করেন সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং যার যেটা মনে হবে বাংলাতে কিংবা ইংলিশে সেটা কিন্তু আপনাদের পছন্দ মতো জিনিসগুলো বুঝে নিতে পারেন। প্রথম যে ইনস্ট্রাকশন ইউনিভার্সিটি দিয়েছে সেটা হচ্ছে যে এক্সাম যে শিডিউল আছে সেই এক্সাম শিডিউলটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে বলছে। আমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে এক্সাম শিডিউলটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে বলছে। সবাইকে কিন্তু স্ট্রিক্টলি ভাবে কিন্তু এক্সাম শিডিউলটাকে ভালো করে লক্ষ্য করতে বলছে, দেখতে বলছে এবং বুঝতে বলছে। এবং তার পাশাপাশি আপনারা কিন্তু চাইলে এই জিনিসগুলো কিন্তু লিখে নিতে পারেন এবং এবং এই জিনিসগুলো কি বারবার করে পরীক্ষার আগে ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন এবং পরীক্ষা যাওয়ার আগে কিংবা আপনি কোনোভাবে হয়তো মেনশন করে নিতে পারেন। নাম্বার সেকেন্ড হচ্ছে যে আপনি পরীক্ষা দিতে যখন যাবেন সেই পরীক্ষা সেন্টারে ঢোকার আগে আপনাকে দুটো জিনিস কিন্তু কম্পালসারি আপনার সঙ্গে করে নিয়ে যেতে হবে। একটা হচ্ছে আপনার অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, 2 নম্বর হচ্ছে আপনার ভার্চুয়াল যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন ওই দুটো জিনিস কিন্তু আপনি নিয়ে যেতে হবে। এই দুটো জিনিস ছাড়া কোনোভাবে আপনাকে পরীক্ষা সেন্টারে অ্যালাউ করবে বা এন্ট্রি করতে দেবে না। এই জন্য দুটো জিনিস কিন্তু ডেফিনেটলি নেবেন। এবং এই যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কোথায় পাবেন তা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি। যারা এখনো পর্যন্ত কালেক্ট করেননি আপনারা আপনাদের নির্দিষ্ট যে স্টাডি সেন্টার রয়েছে সেখান থেকে নিজেরভাবে কালেক্ট করে নিতে পারেন। যে কোনো দিন গিয়ে আপনি অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কিন্তু কালেক্ট করতে পারেন। এইটা ছাড়া এই জিনিসটা মাথায় রাখুন যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ছাড়া তার পাশে অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবে কিন্তু আপনি এবারে পরীক্ষা সেন্টারে এন্ট্রি করতে পারবেন না। এই দুটো জিনিস কিন্তু কম্পালসারি আপনাকে নিতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে যে রুটিনটাকে ভালো করে ফলো করতে বলছে ইউনিভার্সিটি। রুটিনটা যে আছে আপনাদের কোন দিন ডেটগুলো আছে, কোন কোন ডেটে পরীক্ষা রয়েছে সেইগুলো কি ভালো করে লক্ষ্য করতে বলছে। এটা সবসময় আমরা লক্ষ্য করেছি যে এক্সাম সেন্টারে অনেক স্টুডেন্ট আছে যারা পার্টিকুলার রুটিন ফলো না করে যেদিন পরীক্ষা নেই সেদিন চলে যাচ্ছে তাদের নিজস্ব বন্ধু বান্ধবের থেকে কিংবা অন্য কোথাও সোর্স থেকে জেনে। তারা এই প্রবলেমটা হয় তখনই যখন তারা নির্দিষ্টভাবে তাদের রুটিনটাকে ফলো করে না। আমি আমাদের সাজেস্ট করব আপনারা আজ থেকে রুটিনটাকে ফলো করে নিন। কোন দিন কোন ডেটে পরীক্ষা রয়েছে খাতা ভালো করে লিখে নিন। শুধুমাত্র ভার্চুয়াল কপি থাকলে হবে না, আপনারা কিন্তু খাতায় মেনশন করে নিন যেখানে আপনি পড়বেন সেই স্টাডি সেন্টার বা যেখানে স্টাডি পোর্শন আপনাদের আছে যেখানে স্টাডি করেন স্টাডি টেবিল উপরে কিন্তু ভালো করে লিখে নিন, যাতে বারবার দেখে ইজিলি ভাবে আপনার আনকনসিয়াস মাইন্ডে কিন্তু কোন কোন ডেটে পরীক্ষা আছে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারেন। তারপরে হচ্ছে যে 4 নম্বর যে অপশনটা দিয়েছে এক্সাম সেন্টারের যে গেট, অনেকে তাড়াহুড়ো করেন যে তাড়াতাড়ি ঢুকে যাওয়ার জন্য। এখানে বলে দিচ্ছি এক্সাম সেন্টারের গেট আপনাকে 8 ঘন্টা আগে খুলবে। আপনার যখন থেকে পরীক্ষা শুরু হবে তার ঠিক 8 ঘন্টা আগে ওই পরীক্ষার যে গেট পাইয়ে এক্সাম সেন্টার যে গেট এটা কিন্তু ওপেন হবে। আপনার তাড়াহুড়ো করবেন না, 8 ঘন্টার আগে আপনারা গিয়ে আপনাদের যে পার্টিকুলার যে সময় থাকবে সেই সময়ের মধ্যে আপনারা সব কিছু করতে পারবেন। হয়তো প্রথম দিন একটু আগে থেকে হয়তো আপনাদের স্কোপ দেবে কারণ আপনাদের রোল নম্বর খোঁজা, রুম খোঁজার জন্য, কিন্তু তারপর থেকে 8 ঘন্টা আগেই আমাদের কিন্তু এক্সাম সেন্টারে গেট খুলবে। এটা কিন্তু পরিষ্কারভাবে আমাদের অ্যাডমিট কার্ডের উপর কিন্তু বলে দিয়েছে। তারপর 5 নম্বর যে অপশানটা রয়েছে যে কোনো স্টুডেন্টস 1 ঘন্টা না হওয়া পর্যন্ত বাইরে বেরোতে পারবে না। বাইরে বেরোনো অর্থ হচ্ছে কেউ ধরো টয়লেটে যাবে বা বাথরুমে ল্যাট্রিনে যাবে, তারা কিন্তু 1 ঘন্টা না হওয়া পর্যন্ত কোনোভাবেই যেতে পারবে না। আপনাকে কিন্তু 1 ঘন্টা অবশ্যই কমপ্লিট করতে হবে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর যদি আপনি মনে করেন যে যাবেন তাহলে কিন্তু আপনার যে কোশ্চেন পেপারটা রয়েছে এবং অ্যান্সার শিটটা তো ডেফিনেটলি ওখানে থাকবে, আপনি তো ওটা ক্যারি করতে পারবেন না। কোশ্চেন পেপারটা রয়েছে ওই কোশ্চেন পেপারটাই কিন্তু আবার অ্যান্সার শিটের সঙ্গে রেখে দিয়ে যেতে হবে। শুধু খালি হাতে যেতে হবে। এই কোশ্চেন পেপারটা আপনি কিন্তু
মানে ক্যারি করে নিয়ে যেতে পারবেন না যখন আপনি বাইরে যাবেন। এটা কিন্তু অবশ্যই স্ট্রিক্টলি ভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ইউনিভার্সিটি, কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তারপরে 6 নম্বর দিয়েছে, যদি আপনি আনফেয়ার কোনো জিনিস করেন, এখানে আনফেয়ার কথাটা ইউনিভার্সিটি অন্যভাবে বলেছে। আনফেয়ার কথাটা মূল যদি আমি সোজা কথা বলি, যদি আমরা নোট করেন বা অসৎ উপায় অবলম্বন করেন, তাহলে কিন্তু যদি খাতা ধরে নেওয়া হয় বা খাতা যদি আমরা তুলে নেওয়া হয়, নোট যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আপনাকে আরএও করে দিতে পারে। এই আরএ করে দিলে কিন্তু আপনার কিন্তু বহুত প্রবলেম হয়ে যাবে। এই জন্য বলতে চাইছি, পড়াশোনা করে যান, ভালো করে পড়ে নির্দিষ্টভাবে যে কোশ্চেন অ্যান্সার চেয়েছে সেই অনুসারে লিখুন। আননেসেসারি কোনো আনফেয়ার জিনিস করতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম পড়ে যাবে। এবং তার পাশাপাশি যদি টিচারের সঙ্গে যদি মিসবিহেভ করেন, ডিবেট করেন, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। 7 নম্বর যে অপশনটা রয়েছে, যে আপনার কাছে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু থাকা যাবে না বা রাখা যাবে না। যেমন আমাদের মোবাইল ফোন কিংবা আদার্স কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আপনি কিন্তু রুমের মধ্যে প্রবেশ করতে পারেন না। যদি আপনি রুমের মধ্যে এইগুলো নিয়ে প্রবেশ করেন, তাহলে যদি সাপোজ ইনকেস যদি ধরা পড়ে যান, তাহলে কিন্তু ইউনিভার্সিটির রুলস রেগুলেশন ব্রেক করার জন্য আপনাকে কিন্তু শাস্তি হতে পারে, কিংবা ওই দিন যে পরীক্ষাটা দেবেন ওই পরীক্ষাটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। এটা বলতে চাইছি যে মোবাইল ফোন আপনি চাইলে নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা এক্সাম সেন্টারের বাইরে যেখানে আপনাদের জিনিসপত্র ব্যাগপত্র রাখা হবে সেখানে মোবাইলটাকে সাইলেন্ট করে দিয়ে কিংবা সুইচ অফ করে দিয়ে যাবেন। বেশি পাকামি করতে যাবে না, তাহলে কিন্তু বিগ প্রবলেম ফেসে যেতে পারে। এটা বলতে চাইছি যে ইলেকট্রনিক গ্যাজেট যেটা আমরা বলবো, যেরকম স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন, এগুলো কিন্তু কোনোভাবে আপনার সঙ্গে ক্যারি করা যাবে না। এগুলো কিন্তু অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন, এবং এগুলো আপনি সেন্টারের বাইরে কিংবা আপনার সঙ্গে যে যাবে আপনার বাড়ির লোকজন তাই কিন্তু দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু আমি আপনাদের ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না। আপনারা মোবাইল ফোনগুলো নিয়ে গেলে অনেক রকম সমস্যা হতে পারে, চুরি হয়ে যেতে পারে। এই জন্য বলতে চাইছি, যদি আপনাদের বাড়ির কাছে কোনো প্রতিনিধি থাকে তাকে দিয়ে দিতে পারেন, কিংবা হাতের কাছে যদি কিপ্যাড ফোন থাকে সেটাও ক্যারি আপনি নিয়ে যেতে পারেন। সেগুলোকে মোবাইলে সুইচ অফ করে দিয়ে ব্যাগে কিংবা আপনি সাইলেন্ট করে রাখতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করছে। আপনাকে ফ্রি অ্যাডভাইস দিলাম, আপনি চাইলে কিন্তু এটা মেনে চলতে পারেন। যেটা অনেকে ফেস করেছে, প্রবলেম ফেস করে, মোবাইল হারিয়ে যায়, চুরি হয়ে যায়, অনেক সময় পকেটে থেকে যায়। তাহলে কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো যদি ফেস করেন, তাহলে কিন্তু অনেক কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এই জন্য এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। তারপরে 8 নম্বরে যে রুলসটা রয়েছে, যে আপনার পরীক্ষা রিলেটেড, এক্সাম রিলেটেড, যেমন পেন, পেন্সিল, যদি আপনার প্রয়োজন পড়ে, ক্যালকুলেটর, নর্মাল ক্যালকুলেটর, এগুলো কিন্তু আপনি ক্যারি করতে পারেন। পেন আপনার ব্ল্যাক এবং ব্লু এই দুটো অবশ্যই নিয়ে যাবেন। কোনো কালারিং পেন নিয়ে যাবেন না। এই দুটো জিনিস, কিংবা আপনাদের স্কেল, এই সমস্ত নর্মালি যেগুলো আপনাদের এক্সাম রিলেটেড লাগে খাতা লেখার সময়, এগুলো আপনি নিয়ে যেতে পারেন। আননেসেসারি কোনো জিনিস কিন্তু এখানে অ্যালাউ করা হবে না। যেমন পিচ বোর্ড, আপনাদের নিউজ পেপার, এগুলো কিন্তু কোনো অ্যালাউ করা হবে না। শুধুমাত্র এই জিনিসগুলো আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু এটা নিয়ে ডিবেট করবেন না, প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। 9 নম্বর যে কোশ্চেনটা, সব থেকে ভাইটাল জিনিসটা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ বাইলিঙ্গুয়াল কোশ্চেন পড়বে, আপনি কোনটায় লিখবো, এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন। আমি এখানে বলে রাখি, আপনার দুটো ভার্সানের মধ্যে, দুটো মিডিয়ামের মধ্যে যেটা আপনি কমফোর্টেবল বোধ করেন, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে পরিষ্কার করে ইউনিভার্সিটি বলে দিয়েছে, আপনার স্ক্রিনের উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন, যে যদি আপনি কমফোর্টেবল বোধ করেন তাহলে আপনি বাংলা লিখতে পারেন, যদি আপনি আরও কমফোর্টেবল বোধ করেন, ইংলিশে কমফোর্টেবল বোধ করেন, তাহলে ইংলিশে লিখতে পারেন। কিন্তু মিক্সড ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যান্সার লেখা যাবে না। যদি মিক্সড ল্যাঙ্গুয়েজে যদি অ্যান্সার লেখেন, তাহলে কিন্তু কোনোভাবে ওই অ্যান্সার অ্যাকসেপ্টেড নয়। অর্থাৎ আপনি মিক্সড ল্যাঙ্গুয়েজে হয়তো কোনো কোশ্চেন আপনি ইংলিশে লিখলেন, তারপরে বাংলা লিখলেন, আবার কিছু কোশ্চেন বাংলা লিখলেন, কিছু ইংলিশে লিখলেন, এরকম মিক্সড করে লিখছেন, যেটা আপনি জানেন। এইভাবে লিখলে কিন্তু পুরোপুরিভাবে আপনার খাতাটাকে ইনভ্যালিড করে দেওয়া হবে, এবং খাতা কিন্তু চেক করা হবে না। এই জিনিসটা মাথায় রেখে আপনি করবেন, ল্যাঙ্গুয়েজের মিডিয়ামটা প্রথমে সিলেক্ট করে নেবেন, কোন ল্যাঙ্গুয়েজে লিখবেন, তারপরে কিন্তু কোশ্চেনগুলো অ্যাটেম্প করবেন। 10 নম্বর যে এটা হয়েছে, যে কোশ্চেন পেপার এবং অ্যান্সার স্ক্রিপ্টে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে, এগুলো কিন্তু আপনাকে স্ট্রিক্টলি হয়ে পড়তে হবে। অর্থাৎ কী ধরনের কোশ্চেন লিখবেন, কোশ্চেনের মধ্যে আননেসেসারি কিছু শব্দ ব্যবহার করবেন না, অপ্রাসঙ্গিক অ্যান্সার লিখবেন না, কোনো রকমভাবে মানে যেগুলো অ্যান্সারে, অর্থাৎ আপনাদের মানে আউট অফ বক্সে গিয়ে কোনো কোশ্চেন লিখবেন। অনেকে টাকা দিয়ে আসে, কিংবা আমাকে অনেক রিকোয়েস্ট করে, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, বাড়ির লোক অসুস্থ, আপনি নম্বর দেবেন, দয়া করে নম্বর দেবেন, আমাদের ফিউচার রয়েছে, এই সমস্ত আননেসেসারি কোনো যদি শব্দ ব্যবহার করেন, তাহলে মনে রাখুন আপনি প্রবলেম ফেসে যাচ্ছেন। কোশ্চেনের যে ইনস্ট্রাকশন কিংবা অ্যান্সার যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো কিন্তু পুরোপুরি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেবেন। কারণ আপনার যে রোল নম্বর বা যে সমস্ত জিনিসগুলো, এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট নম্বর, যেগুলো ভালো করে দেখার পর সেগুলোকে ভালো করে মিলিয়ে নেবেন। নেওয়ার পর যদি সময় থাকে ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়বেন। ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে তখন কিন্তু একটা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যে কী বলতে চাইছে, বা এক্সাম সেন্টারে যারা এক্সাম ইউনিভার্সিটি রয়েছে, অ্যান্সার এবং কোশ্চেনটা কীরকমভাবে ইভ্যালুয়েট করবে বা কীভাবে অ্যান্সার চাইছে, এটা কিন্তু আপনি দেখে নেবেন। 11 নম্বর যেটা হচ্ছে, যে
উপরের যে রুলস রেগুলেশন যে বলে দিলাম 1 2 3 4 করে যে বলে দিলাম, এইগুলো ছাড়া ইউনিভার্সিটি আদার্সের রুলগুলো আছে যেগুলো কিন্তু আগে আপনারা স্টেপ বাই স্টেপ ইউনিভার্সিটি জানিয়েছে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। যদি না মেনে চলেন তাহলে কিন্তু ইউনিভার্সিটির রুলস রেগুলেশন বা গাইডলাইন অনুসারে যে পানিশমেন্ট হওয়া উচিত সেই পানিশমেন্ট কিন্তু আপনাকে পেতে হবে। এই জিনিসগুলো কিন্তু অ্যাডমিট কার্ডে পুরো ইনস্ট্রাকশন ওয়াইজ এবং নাম্বার ওয়াইজ কিন্তু পরপর করে বলে দিয়েছে। এটা কিন্তু এই কারণে বলে দিয়েছে যাতে আপনারা খুব পোলাইটলি ভাবে এবং পিসফুলি ভাবে আপনি পরীক্ষাগুলো দিতে পারেন। আদারওয়াইজ যদি এই সমস্ত রুলস রেগুলেশন গাইডলাইনগুলো যদি ব্রেক করেন তাহলে কিন্তু বিগ প্রবলেম ফেসের সম্ভাবনা রয়েছে। ভালো করে পড়ুন, এখনও কিন্তু অনেক সময় আছে। 11 দিন সময় মানে কিন্তু অনেকটা সময়। আপনারা আজ থেকে যদি সিস্টেমেটিকভাবে ভালো করে পড়েন তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, ইউনিভার্সিটির মোস্টলি ডিমান্ডেবল যে জিনিসটা হচ্ছে যে আপনি কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখুন, নাকি ডিটো অ্যান্সার লিখুন। এই দুটো জিনিস কিন্তু আপনাকে ফ্যাক্টর বুঝতে হবে। এবং এর মধ্যেখানে যদি আপনারা লাস্ট মিনিট সাজেশন চাইছেন, স্ক্রিনে দেওয়া নম্বর আছে, যোগাযোগ করে নিন। লাস্ট মিনিট সাজেশন আমাদের দেওয়া চলছে ইজিলিভাবে, কিন্তু যে সময়টা বাকি আছে বা রিমেনিং ডেজগুলো বাকি আছে যেভাবে পড়ে কিন্তু ট্যাকেল করতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারেন, এটা কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস। দেখা হচ্ছে পরের ভিডিওয়। পরীক্ষা ভালো দেবেন, ভালো করে পড়ুন, ভালো থাকবেন।